তো প্রথমে আমাদের টেবল 1 এর ক্ষেত্রে আমাদের হচ্ছে মেইন স্কেল রিডিং, ভার্নিয়ার স্কেল রিডিং আর ভার্নিয়ার কনস্ট্যান্ট। তো আমরা যেটা জানি যে ভার্নিয়ার কনস্ট্যান্ট হচ্ছে সবচেয়ে স্কেলের মাপে যে 0.01, কিন্তু আমাদের এখানে হচ্ছে ডিগ্রিতে বের করতে হবে, কারণ প্রিজম অ্যাঙ্গেলের জন্য ডিগ্রি লাগবে। তো প্রিজম অ্যাঙ্গেল আমাদের হচ্ছে 0.067, এটা হচ্ছে কনস্ট্যান্ট, ভার্নিয়ার কনস্ট্যান্ট। তারপর ভার্নিয়ার স্কেল রিডিং হচ্ছে এখানে একটা ভার্নিয়ার স্কেল আছে, এখানে ভি আছে, ভিতে আমাদের যত উঠবে সেটা হচ্ছে আমাদের মেইন স্কেল রিডিং। আর ভার্নিয়ার স্কেল রিডিং হচ্ছে এখানে আমাদের যে দাগটা মিলবে, অর্থাৎ যেটা আমরা আগে করছিলাম আর কি, ভার্নিয়ার স্কেলের মান যে নিতে হয়, যেই দাগটা এখানে মিলবে সেটা হচ্ছে ভার্নিয়ার স্কেল রিডিং। তো এটা আমাদের বের করবো, এটা আমরা ম্যাগনিফাইং গ্লাস দিয়ে ভার্নিয়ার স্কেল রিডিং, মেইন স্কেল রিডিং এই দুটো আমরা বের করবো। আচ্ছা আচ্ছা। তারপর তো প্রথমে আমাদের দেখতে হবে যে এখানে লাইট জ্বলছে কিনা। লাইটটা জ্বলার পর তারপর পজিশন T1 T2, আচ্ছা টেবিলের মধ্যে পজিশন T1 T2, পজিশন T1 হচ্ছে এইদিকে, আমি টেলিস্কোপ রেখে যদি মেপে দেখি অর্থাৎ এই অ্যাঙ্গেলে, আর পজিশন T2 হচ্ছে এই অ্যাঙ্গেলটা, অর্থাৎ আমি এখান থেকে যখন অর্থাৎ আলোটা রিফ্লেক্ট হয়ে আমার এই টেলিস্কোপে আসবে, এটা হচ্ছে T2 আর এটা হচ্ছে T1। এখন রিফ্লেক্টটা আনার জন্য আমার এখানে প্রিজমটা বসাতে হবে। আচ্ছা, স্বচ্ছ প্রিজম এটা। আচ্ছা হ্যাঁ, স্বচ্ছ। আচ্ছা, প্রথমে স্বচ্ছ নিয়ে কাজ করব। হ্যাঁ, প্রিজমটা বসাবো। তো প্রিজমটা বসানোর সময় আমরা এখানে তিনটা অবজারভেশন। প্রথম অবজারভেশনের ক্ষেত্রে আমরা এখান থেকে টেলিস্কোপে অর্থাৎ এখানে চোখ রাখবো, এখানে চোখ রাখো, কাছে আমি দেখতেছি, কাছে এসে একদম চোখ রাখো। তারপর আমরা এই প্রিজমটা একবার সেন্টারে বসাবো। সেন্টারে বসানোর পর আচ্ছা লাইট অফ। এখন আমি এটা আস্তে আস্তে ঘুরাবো। এটা আস্তে আস্তে ঘুরানোর পর এখানে আমার রিফ্লেকশনটা আসবে। যখন আলোটা আসবে আমাকে বলবো আসছে কিনা। আসেনি এখনো। আসেনি, আচ্ছা আমি ঘুরাচ্ছি। আসেনি ভাই। আলোটা একটা ক্রসের সেন্টারে আসবে। ক্রস তো দেখতে পাচ্ছ? ক্রসের মধ্যে আসবে। একটু আসছিল বাট সরে গেছে। আচ্ছা আসছে না। আচ্ছা তুমি এখান দিয়ে হাত দিয়ে ধরে সেট করে দেখো। হ্যাঁ এটা ঘুরে ঘুরে দেখো, সেট করো। এইটা মানে সেটআপটা হয় নাই, ঘুরে দেখা যাচ্ছে না। আলো শ্যাডোটা উপরে যাচ্ছে, এই আসছে দেখো ক্রসের মধ্যে আসছে কিনা। ক্রসের মধ্যে সেন্টারে আসলে চলবে। সেন্টারে বলতে মানে রেখাটা একটু আলোটা আসছে বাট ক্রসের মাঝ সেন্টারে আসে না। দেখি দেখেন আলোটা আসছে বাট সেন্টারে আসে না। আপনি দেখুন তো চোখে ব্যথা হয়ে যাবে। আশা করছিলাম না, এটা তো দিনের অবস্থা, তখন পানিরটা, এটা তো আলোটা মিউট করো। এটা একবার এদিকে আসবে আর একবার ওইদিকে যাবে, দুই দিকে রিফ্লেক্ট হবে। তো রিফ্লেক্ট হবার পর আমার হচ্ছে মেইন স্কেল রিডিং নিতে হবে। মেইন স্কেল রিডিং আমি এখন আমার এইদিকে আসছে, তো আমি এখান থেকে আমি নিয়ে নিব যে এখন আমার মেইন স্কেল রিডিং কত আসছে। সেটা হচ্ছে আমার ভি এর সাথে যেটা মিলতেছে। এখন আমি যদি এখান থেকে লাইটটা একটু কাছে নেই আর ম্যাগনিফাইং গ্লাসটা দিয়ে দেখি, তাহলে আমার ভি মিলতেছে কত সাথে? ভি মিলতেছে 177 এর সাথে। তাহলে এটা আমি ইমানটা আমি এর জায়গায় বসাবো। তারপর ডি এর জায়গায় বসাবো হচ্ছে ইমানটা। দেখো এখানে আমাদের এই এ আর বি এই দুইটার মধ্যে একটা ডিফারেন্স থাকবে। এটা 180-র মতো হয় থাকে আর কি, একটু পয়েন্ট এদিকে ওদিকে হতে পারে, তো সাধারণত 180-র মতো হয়ে থাকে। তো এখানে আমার 177 আসছে, তার মানে এখানে আমার আসবে কত 357 এরকম আসবে। এখানে দেখি এখানে ভি আমার কতর সাথে মিলতেছে। হ্যাঁ এখানে আমার 356.5 এর সাথে মিলছে। আচ্ছা আচ্ছা, ওখানে 355 লেখা আছে না? এখানে হচ্ছে আমাদের মেইন স্কেল রিডিংটা এটার সাথে মিলতে হবে। তারপর ভার্নিয়ার স্কেল রিডিংটা আমরা নিব। এখানে কোন দাগটা আমাদের মিলতেছে, অর্থাৎ যে দাগটা ভার্নিয়ার স্কেল আর মেইন স্কেলের সাথে মিলবে সেটা হচ্ছে ভার্নিয়ার স্কেল রিডিং বিএসআর। তারপর ভার্নিয়ার স্কেল রিডিংটা কোথায় লিখবো ভাই? এটা এখানে বিএসডি লেখা আছে। এটা হচ্ছে মেইন স্কেল রিডিং, এটা হচ্ছে বিএসআর।
এটা ভিএসডি না ভিএসআর, আচ্ছা যেটা বি বি নাম্বারটা হবে ভার্নিয়ার ভার্নিয়ার স্কেল রিডিং, তারপর ভার্নিয়ার কনস্ট্যান্ট হচ্ছে 0.067 ডিগ্রি, তারপর টোটালে হচ্ছে আমাদের এর সাথে বি আর সি এর গুণফল এটা বসবে, তারপর মিন হচ্ছে আমরা এর সাথে এখানে সূত্র লেখা থাকবে আচ্ছা, প্লাস বি ইন্টু সি, আচ্ছা তারপর মিন ওয়াই হচ্ছে আমাদের এই দুটার এভারেজ আর কি, তারপর পজিশন টু এর জন্য হচ্ছে আমাদের আমরা এদিক থেকে দেখবো, ঠিক একইভাবে নিব। হ্যাঁ একইভাবে। এখন এদিকে দেখো, এদিকে লাইটটা আলোটা দেখতে পাও কিনা, আচ্ছা ধরলাম এখানে আসছে আলোটা। একটা মনে হয় নড়ে গেছে, আচ্ছা দেখা যাক। তারপর আমরা এখন টি টু এর ক্ষেত্রে সেম ভাবে ভ্যালু নিব। একইভাবে আমরা এটা তখন বি হবে না? এটা এ হবে, এটা বি, এ হচ্ছে আমাদের ডান পাশেরটা। ভাই টি2 এর ক্ষেত্রে হ্যাঁ, T2 টি2 এর ক্ষেত্রে আছে চেঞ্জ হয়ে যাবে না? এটা আমি যদি এটাকে বি ধরি, এটাকে এ ধরি, রেজাল্ট একই আসবে আর কি। হ্যাঁ, হ্যাঁ। মানে দুইটাকে আমি পরে এভারেজ করে নিব। আপনারা কোনটা দিচ্ছেন? দুইটাই মানে এই ধরছেন? আমরা এটাকে এ ধরছি, এটাকে বি ধরছি। অলওয়েজ এ অলওয়েজ বি। আচ্ছা এটা সমস্যা, এটা একই। এটাকে যদি আমি বি ধরি, এটাকে এ ধরি, রেজাল্ট একই আসবে। আচ্ছা ঠিক আছে। তো এখানেও আমি একইভাবে মেইন স্কেল রিডিং, ভার্নিয়ার স্কেল রিডিংটা নিব। আচ্ছা তো এটা হচ্ছে আমার টেবল 1। এখান থেকে আমাদের এক্স ওয়াই ডিফারেন্স নিব, এক্স ওয়াই ডিফারেন্স থেকে এক্স ওয়াইটা কি ছিল ভাই এখানে? আচ্ছা এক্স হচ্ছে আমাদের টি ওয়ান এর ক্ষেত্রে যে মিনটা আসবে, যে মিন আসবে সেটা হচ্ছে এক্স, আর এই ক্ষেত্রে আচ্ছা টি2 এর ক্ষেত্রে এক্স আর টি1 এর ক্ষেত্রে ওয়াই। হ্যাঁ একই, দুইটা ডিফারেন্স আছে। তাহলে এখানে যে আমার যে মিন ভ্যালুটা আসবে আর এখানে যে মিন ভ্যালুটা আসবে, এই দুইটা ডিফারেন্স থেকে আমি এক্স ওয়াই বের করব। সেখান থেকে হচ্ছে আমরা সূত্র দিয়ে ক্যালকুলেশন করে এটা বের করব। আচ্ছা তারপর এখান থেকে হচ্ছে রিফ্র্যাক্টিভ ইনডেক্স আমরা বের করব। সরি, আর ভাইয়া এই যে লাস্টের যেটা মেইন ছিল যে ওটা এটা এখান থেকে হচ্ছে আমরা প্রিজম অ্যাঙ্গেলটা বের করব, মিনিমাম ডেভিয়েশন। আচ্ছা তারপর হচ্ছে আমরা মিনিমাম ডেভিয়েশন মানে বিচ্যুতি কোণটা বের করব। তারপর টেবল 2 এর ক্ষেত্রে আমাদের হচ্ছে টেলিস্কোপ রিডিং আর ডিরেক্ট রিডিং। ডিরেক্ট রিডিং হচ্ছে আমি প্রিজম ছাড়া আমি এখানে আলোটা টেলিস্কোপে আমার দেখতে হবে। তাহলে আমি যদি টেলিস্কোপ প্রিজম ছাড়া যদি আলোটা ফেলতে চাই, হ্যাঁ দেখো ঢাকায় দেখো একটা আলো দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ অর্ধেক আসছে। দেন এটা হাফ শেড আসতেছে, এটা একটু আমাদের কি ফুল শেড লাগবে? ফুল শেড হলে কোনো সমস্যা না, ফুল শেড হলে ভালো আর কি। মানে টেবল 1 আর টেবল 2 এর ক্ষেত্রে ফুল শেড লাগে। এটা নিতে পারছি না। আচ্ছা যাই হোক, হাফ শেডই আসতেছে দেখতেছি। হ্যাঁ তারপর অর্ধেক। এখান থেকে আমরা আচ্ছা এই হাফ শেডটা কিভাবে আসলো? আগে এরকম ছিল? এটা এখানে একটা বক্স আছে, এখানে একটা অংশ আছে, এদিকে তাকালে দেখতে পারো এখানে একটা বক্স আছে। এটাকে চাপ দিলে হাফ শেড ফুল শেড করা যায়। এখানে একটা সামনে পিছে একটা আংটা আছে, হ্যাঁ সামনে পিছনে চাপ দিলে করা যায়। আচ্ছা এখান থেকে সোডিয়াম আলোটা আসে, হ্যাঁ। এটা এখান থেকে বিভিন্ন ডিগ্রির জন্য বিভিন্ন রকম শেড বুঝতে পারছি। এরকম আর কি। এখান থেকে আমি ডিরেক্ট রিডিংটা নিব। হাফ শেডের জন্য? হ্যাঁ হাফ শেডের জন্য হ্যাঁ ডিরেক্ট রিডিংটা রাখবো। ডিরেক্ট রিডিংটা আমি কোথায় বসাবো? ডিরেক্ট রিডিংটা এখানে প্রথম আমাদের ডিরেক্ট রিডিংটা নিতে হবে। আচ্ছা আচ্ছা তারপর হচ্ছে টেলিস্কোপ রিডিং। ডিরেক্টে কি প্রিজম প্রিজম ছাড়া ডিরেক্ট রিডিং হচ্ছে প্রিজম ছাড়া। তারপর আমাদের এখান থেকে টেলিস্কোপ রিডিংটা আমাদের দেখতে হবে 0 থেকে কখন আমাদের ডেভিয়েশন মানে আলোটা বিচ্যুত হয়ে সেম প্রিজমের জন্য? হ্যাঁ সেম প্রিজমের জন্য। আগে প্রথম যেটা নিয়েছিলাম ওটা কি ফুল শেডের জন্য নিয়েছিলাম না? ফুল শেড টেবিল ওয়ানের জন্য? হ্যাঁ এটা ফুল শেড, এটাও ফুল শেড। এটা হাফ শেডে নিলেও তেমন একটা চেঞ্জ আসবে না, একই বলতে গেলে। তার মানে ভাই প্রথম যেটা করবো ওইটা ফুল শেড, পরে টেবিল 2 জন্য সেটা ফুল শেড। সেটা ফুল শেড। আচ্ছা আচ্ছা আমরা এখানে দেখবো 36.5 এর দিকে আসে কিনা টেলিস্কোপ রিডিংটা। যদি আমরা চেঞ্জ করি, বেশি চেঞ্জ করলে আবার এরর আসবে। এ 36 আচ্ছা আমি এখানে 36 রাখছি। এখন আমি দেখবো এখান থেকে আমি বিচ্যুতি কোণ আমার চোখে পড়ে কিনা।
আসতে দেখি। তার মানে ডিভিয়েশনের পার্টটা নেব আমি টেলিস্কোপের পজিশন নিয়ে। হ্যাঁ, টেলিস্কোপ পজিশন নিয়ে আর তারপর হচ্ছে আমরা অবজারভেশন পয়েন্ট আমরা কিভাবে নিব। এর কাছে গ্লিসারিন আছে, তখন আলী ভাই এটা টিস্যু দিয়ে মুছে এখানে গ্লিসারিন লাগিয়ে নিব। গ্লিসারিন লাগিয়ে এটা এখানে দিয়ে টেবিল 4 এর জন্য গ্লিসারিন, টেবিল 4 এর জন্য গ্লিসারিন, টেবিল 3 এর জন্য হচ্ছে ওয়াটার। পানি আছে, পানি দিয়ে এই গ্লাসের মধ্যে মুছে রেখে দিব। এটাই ঠিক সেম ভাবে পার্ট নেব। এটা কি টেলিস্কোপের পার্ট নেব নাকি এসে প্রিজমের পার্ট নেব? এটা ওই টেবল করতে গেলে দেখবো টেলিস্কোপের পার্ট নেব আমরা, টেলিস্কোপ রিডিং নেব। আচ্ছা আচ্ছা, টেবিল 3 হচ্ছে টেলিস্কোপ রিডিং। টেলিস্কোপের কোন পজিশনের জন্য এটা আমরা পাচ্ছি? হ্যাঁ, আমরা এখানে রিফ্লেকশন পাচ্ছি, অর্থাৎ রিফ্লেকটিভ ইন্ডেক্স হচ্ছে আমার রিফ্লেকশনের উপর। তার মানে আলোটা এখান থেকে এসে এটা আমার এই টেলিস্কোপে ধরা পড়বে। হ্যাঁ, আচ্ছা, মানে আলোটা যে টেলিস্কোপের যে পজিশনের জন্য পাবো সেটার পার্টটা নেব। এটাই, এটা হচ্ছে টেবিল 3 আর টেবিল 4। আচ্ছা আচ্ছা, টেবিল 3 টেবিল 4 দুটো সেম জিনিস, শুধু হচ্ছে এখানে আমি টেবিল 3 তে পানি লাগাবো আর টেবিল 4 হচ্ছে গ্লিসারিন গ্লিসারিন লাগাবো। লাগাবো। বাকিটা হচ্ছে ক্যালকুলেশন। এটাই ঠিক আছে। এখন হচ্ছে কি ওই খাতাটার মতো না নিলে সমস্যা হচ্ছে আমরা খাতাটার মতো নিতে পড়ে এরর প্রচুর আসে। ওই সমস্যাটা হচ্ছে কাছাকাছি মান রাখার চেষ্টা করব। প্রিজম অ্যাঙ্গেল সাধারণত এটা হচ্ছে 60 ডিগ্রি আসার কথা, আমাদের আসছে 40 ডিগ্রি। পরে আমরা খাতার সাথে মিলিয়ে তারপর এটা অ্যাডজাস্ট করে নিচ্ছি আর কি। আর নিজেদের মতো নিলে এটা প্রচুর এরর আসে। মানে এর অ্যাকচুয়াল ভ্যালু কত? 60। অ্যাকচুয়াল ভ্যালু তো আমরা তো এটা 60 জানি। আচ্ছা, অর্থাৎ আমরা পুরনো খাতা আপনাদের কত পার্সেন্ট কত ডিগ্রি আসছে? আমাদের 40 ডিগ্রি এরকম আসলে, 40 42 এরকম আসলে, সাধারণত এটা 60 আসার কথা।